ঠিক আছে, প্রপার জায়গায় এসেছি আমরা একদম। हम अभी भीमपुल पे जा रहे हैं सर। भीमपुल, हाँ, यहाँ से सरस्वती नदी का उद्गम स्थल है। सरस्वती नदी का, हाँ। ओके। तो ये सामने क्या है गुरुजी? ये सब ये मंदिर है सर। यहाँ से आगे जाकर के वसुधारा है। अच्छा, और यहाँ से जो हम लोग का ट्रैक पे रहता होगा ना सतपथ जाने के टाइम। चले जो मैं रिवर पार से जाना था आगे से। हाँ हाँ, और ब्रिज होके। हाँ, यहाँ से अच्छा अच्छा, वसुधारा के लिए जाते हैं। हाँ हाँ। तो वसुधारा इतनी हाइट पे है, बोलते हैं कि जो पापी लोग होते हैं उनके ऊपर बूंदें नहीं गिर पाती हैं। हाँ ऊपर का जो पानी गिरता है ना। हाँ हाँ, बोलते हैं कि पांडव लोग मोक्ष के लिए गए थे। हाँ हाँ हाँ। जैसा हमें देखिएगा अभी भीमपुल, भीमपुल दिखेगा। इसका कोई हिस्ट्री है? हिस्ट्री, हाँ, भीम ने रिवर क्रॉस करने के लिए पुल बनाया था और उसमें उसके फिंगर फुटप्रिंट भी है। अच्छा, सरस्वती माँ मंदिर। হ্যাঁ, এই হচ্ছে মানা, আর ওই সরস্বতী পুল দিয়ে সরস্বতী নদীটা বেরিয়েছে, নিয়ে এইদিকে গেছে, নিয়ে ওইদিকে অলকানন্দের সাথে একটা পয়েন্টের পরে গিয়ে মিট করেছে। লোকজন এখানে, আর আমাদের শতাব্দের রাস্তাটা এই দিক দিয়ে যেতে হতো, বাট এখন কেসটা হচ্ছে যে তো যাবে না, পারমিট পাইনি। আজকে 8 তারিখ, 7 তারিখ বৃষ্টির জন্য আটকে গেলাম। 8 তারিখে সকালবেলা ক্লিয়ার ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, যে কারণে আজকে আবার পাস পেলাম না। তো আমরা আজকে মানা দেখতে এসেছি। অবস্থা দেখো, ওই দিকটা একটু ক্লিয়ার ছিল, তারপরে আবার ইয়ে হয়ে গেল। ওইখানে কনস্ট্রাকশন চলছে, জেসিবি ওইখানে উঠে গেছে। কোথা দিয়ে উঠলো বলে জেসিবি? এই তো সোজা ওখানে আবার আর্মিরই আছে, দেখো তাগড়া রাহুল লেখা আছে। তাগড়া রাহুল লেখা আছে, এটা আর্মি ক্যাম্প। আচ্ছা, এটা আর্মি ক্যাম্প, এটা আর্মিরই কাজ হচ্ছে। এখন এসেছি আউলিতে। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের শতপথ ট্রেকের পারমিট আর পাওয়া গেল না। এই সিজনে আর পাওয়া যাবে না, এই সিজনে ইভেন আর পাওয়া যাবে না, সত্যি। তো ভাগ্য খারাপ, আর কি করা যাবে। তো আমরা এখন আউলি এসেছি এটাই ট্রাই করার জন্য, পঙ্গারচুলা বেস ক্যাম্প। দেখা যাক, কালকে আমাদের স্টার্ট করার কথা। আপাতত আমরা হোমস্টেতে যাচ্ছি, সেখানেই থাকবো। কাল সকাল থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে। তো যেহেতু আমাদের এবারে শতপথ হলো না, তো নন্দাদেবী বায়োস্ফিয়ারের আশেপাশে একটাই ট্রেক আছে যেটার পারমিট পঙ্গরচুলা টপ, মানে অ্যাডভান্স বেস ক্যাম্পের পারমিট নেই, কিন্তু পাঙ্গারচুলা নর্মাল বেস ক্যাম্প যেটা আছে, মানে অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে 2 কিলোমিটার পিছনে মিনি পাঙ্গারচুলা বেস ক্যাম্প বলে ওটাকে। কারণ পাঙ্গারচুলা পিক করলে এই মিনি পাঙ্গারচুলা সার্ভস অ্যাজ এ বেস ক্যাম্প, আর তারপরে অ্যাডভান্স বেস ক্যাম্পে পাঙ্গারচুলা মেন বেস ক্যাম্প যেটা কাজ করে। তো আমরা যা অ্যাভেলেবেল তার মধ্যে বেস্ট আউট অফ ইট বার করার চেষ্টা করব, তাতে পাঙ্গারচুলা বেস ক্যাম্পটাই আমাদের একমাত্র অপশান। যদি ওটা না যেতাম তাহলে আর আমাদের কোনো হাতে অপশান ছিল না, কারণ কোয়ারি পাস অলরেডি ডান। না না, ওরা বলে ওইটা ঠিক আছে। না না, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। এদিকে নামার কি জায়গা? চলো না, এদিক দিয়ে যাই। আজকের এটা আমাদের হোমস্টে, হিমালয়ান কান্ট্রি হাউস। আরে দারুণ, হেভি লাগছে। बढ़िया है व्यूज। हो थोड़ा क्लाउडी हो गया ना। हाँ जी, आज तो बहुत अच्छा है। ये आप हम लोग का आज गाइड है। आज नहीं, पूरे ट्रैक के लिए गाइड है। वो सामने दिखा दे रहा है, नीली क्लाउड के अंदर।
अच्छा वो जो क्लाउड जा रहा है क्या है वो নীলগিরি ছোট্ট একটা ক্লাউড উপরে হেডটা দেখা যাচ্ছে বান্দারপুচ নীলগিরি বালাকুন ঋষিকোট কত রে হাইট ভালোই হবে गुरुजी जी अभी हम लोग कहाँ जा रहे हैं? अभी हम लोग जा रहे हैं ओली से टाली। ताली और यही होगा एपिक वाला ट्रैक जिसमें हम लोग सिंगल बेंच रोपवे করে যাব। আরে এটাতে তুমি বিশ্বাস করো এত মজা পাবে। হ্যাঁ আমাদের রোপওয়েটাও হয়ে গেল থ্যাঙ্কস টু ইউ মাই ম্যান। চলো 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 আই এম দেয়ার কিং। কিং এসে সরে যাও। এই আমাদের সিঙ্গেল বেঞ্চ বা ওপেন বেঞ্চ রোপওয়ে যেটা এখান থেকে উঠবো আমরা 11 নম্বর হচ্ছে ওটা পেরিয়ে আর ওই পারে যেখানে লেকটা আছে ওই 11 নম্বর অবধি আমাদের নিয়ে যাবে ওটা তারপরে রিমেইনিং ট্রেক হেঁটে করে নেবো। তো এখনও চালু হয়নি সকালে এই যে ট্রেন এরকম হয় সিঙ্গেল বেঞ্চগুলো। পার হেড জিপেতে হয়ে যাচ্ছে 500 করে না পার হেড সিঙ্গেল ফাইন। এখান থেকে টিকিট দিচ্ছে পার হেড 500। এটা যাবে আমরা যাবো আজকে 8 নম্বর পিলার, ফার্স্ট পিলার, সেকেন্ড পিলার, থার্ড পিলার, এরকম করে 8 নম্বর পিলার। তো দুটো ডিফারেন্ট পিলার আছে, যেমন এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের পিলার আর ওই যে রেডিশ টাইপের একটু মোর রিইনফোর্সড ওটা চেয়ার কার কেবিনের যে যোশীমঠ থেকে যাচ্ছে। আউলির সিঙ্গেল বেঞ্চ রোপওয়েতে এসে দাঁড়িয়ে আছি। আমরা রোপওয়ে করে আমাদের ট্রেকের স্টার্টিং পয়েন্ট অবধি যাব, মানে অসাধারণ সুন্দর জায়গা। বেসিক্যালি এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ রোপওয়ে। এটা করে আমরা ওপরের পয়েন্ট অবধি যাব যেখান থেকে আমাদের হাঁটা শুরু হবে বেসিক্যালি। তো আমরা জাস্ট ওয়েট করছি রোপওয়েটা কখন স্টার্ট হবে। আমরা একটু হয়তো আগেই চলে এসেছি, তো আমরা স্টার্ট হলেই বেরিয়ে যাব। আমরাই ফার্স্ট কাস্টমার হবো আজকের দিনের। আমাদের একটা গ্রুপ চলে যাচ্ছে এখন এবার আমাদের পালা। ইটস ফান। पहलगाम এটা করছে এখানে ওই মালগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। বলো ওটা যোশীমঠ থেকে আছে লাল ভিউ। দিস ইজ দ্য অনলি ট্রেক, মানে আমরা ওটা কাস্টমাইজ করে নিয়েছি যে আমরা ইনিশিয়েট করবো এরকম একটা ভিউ দিয়ে, পুরো অ্যাড্রিনালিন হাই এবং জাস্ট নাব্য ছুমান্তর হয়ে যাবে। ওই দেখো কি লাগছে। এগো আর ট্রি লাইনের পরে গুরসেন বগিয়াল। আর এখানে আমাদের যারা এই রুটে আসবে কুয়ারি পাস বা পাঙ্গাসচুলা করতে এখানে পারমিট দেখাতে হয়। হেলথ সার্টিফিকেট পারমিট দেখিয়ে ফরেস্ট অফিসার থেকে স্লিপ নিয়ে
তারপরে এই দিক দিয়ে বেরোতো। এখন এই যে পুরো ট্রি লাইনটা এরকম ফুল চড়াই, এখন যতক্ষণ ট্রি লাইন শেষ হচ্ছে মানে ওই এলিভেশনটা তুলতে হবে তারপরেই। তারপরে তো আমরা সবাই এখানে এসে গেছি, সবাই এখানে ট্রি লাইনটা শেষ হবে, তারপরেই আমাদের আনইন্টারাপ্টেড ভিউ আবার এসে যাবে। ততক্ষণ এই ট্রেলেই চলি। আর এই যেখানে মিউল যায় বলে না, যে কোনো যে ট্রেলে মিউল যায় সেই ট্রেল অবভিয়াসলি খারাপ হয়ে যায়। আমাদের গঙ্গাজি আসছে, যার সাথে আমি ব্রহ্মতাল, রন্টি, মোনাল 4th ট্রেক होने वाला है। আর আমার বাবাকেও পিন্ডারি নিয়ে গেছিলো, আর রন্টি সরি রূপকুণ্ড নিয়ে গেছিলো। গঙ্গা ভাই, হরিন্দা আসছে, বামাও এসে গেছে। ইয়ো চলো। আরেকবার উইন্ডোজ ওয়ালপেপার, ছবিতে দেখতাম, চোখে দেখছি, কি বিউটিফুল। আমি এখন এখানে দাঁড়াবো না, আমি ওইখানটায় গিয়ে দাঁড়াবো। এই যে আমাদের ছেলেপুলে আসছে, আমরা ওই ট্রি লাইনের নিচ থেকে উঠে এই ছোটো ছোটো চড়াই চড়ে এখন উপরের দিকে উঠছি। আর গুলশান বুগিয়াল তো ওইটা, আর এই হচ্ছে ভিউ। লোকজন আসছে।
इधर जाना है ऊपर ये হচ্ছে ট্রেল এই হচ্ছে ট্রেল ওই যে আমাদের ছেলেপুলে বাকিরা এদিক দিয়ে আসা আজকে ফার্স্ট ক্যাম্প টালি এই জঙ্গলের ভেতরে ওয়াটার সোর্স বলে ওখানেই দেবে ওখানে সেকেন্ড কালকের ওইটা ওইখানে ওই যে তো আমরা আজকে 11 কিলোমিটার্সের আউলি থেকে টালি অবধি ট্রেকটা ছিল তো এটা যেমন নীতি ভ্যালি এই যে নীতি ভ্যালি দেখা যাচ্ছে হ্যাঁ তো আমাদের ক্যাম্প ওই ট্রি লাইনের ভেতরে इधर पानी का सोर्स है गुरुजी अच्छा चलो बैठते हैं कहीं भी बैठते हैं चलो यहीं पे बैठते हैं आगे बैठते हैं আমাদের টালি ক্যাম্প সাইট অ্যাপ্রোচ করার আগে একটা সুন্দর ঝিল আছে এরকম আর যেহেতু এখন জল এইখানে পাইনি আমরা তো ওই ট্রি লাইনের নিচে একটা জলের সোর্স আছে তো এখন প্ল্যান হচ্ছে যে ওইখানেই জলের সোর্সটাতে যেহেতু আছে ক্যাম্পটা ওখানেই ফেলবো হ্যাঁ বিউটিফুল লাস্ট অনেক কিলোমিটার ধরে জল পাচ্ছি না জলের সোর্স এখানে নেই নিচে আছে একটাই সেটা কত নিচে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক কিলোমিটার ধরে 5-6 কিলোমিটারের উপর হয়ে গেল এই 1.5 লিটার ছিল আমার কাছে শেষ হয়ে গেছে ট্রেলে তারপরে আর রিফিল করার জায়গা পাইনি বাহ এটা খোলা ময়দান চলে এলো কোথা থেকে একটু চল দে ভাই চলে এসছি ক্যাম্প সাইটে এই যে পাহাড়ের আমাদের অ্যাকোয়াগার্ড এটাই আমাদের খাওয়ার জল এটাই আমাদের রান্না হবে সব কিছু হবে জল ভরবো রিফিল করবো 1 লিটার জল খাবো তারপরে দেখা যাবে